ডিম পরোটা ট্রাই করেছেন কেউ কখনো? চলুন না আজকে দেখে নেই খুব শর্ট সময়ের মধ্যে একটু ডিম পরোটা বানিয়ে নিই। এখানে আমরা যে পরোটা বানানোর জন্য ডোটা যেভাবে বানাই সেভাবেই কিন্তু আমি একটা ডো রেডি করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু কুচি কুচি করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার মধ্যে একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম। চাইলে এখানে আপনি গোলমরিচ ব্যবহার করতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন, বাট আমি দেইনি, কারণ চিলি ফ্লেক্স সবাই পছন্দ করে না, কারণ এটার একটা স্ট্রং ফ্লেভার হয়। আর এটাকে আমি ডিমটাকে কিন্তু একটু ঝুরি ঝুরি করে নিয়েছি। আর আমি যে ময়দার ডোটা রেডি করেছিলাম সেটাকে অল্প একটু বেলে নিয়ে মোটা একটা ছোট্ট রুটি করে কিন্তু আমি এই ডোয়ের ভিতরে, রুটিটার ভিতরে কিন্তু আমি ডিমের পুরটা দিয়ে দিয়ে এইভাবেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম। এটাকে চেষ্টা করবেন হাত দিয়ে বানানোর জন্য, তাতে করে কিন্তু ভালো হবে। বেলতে গেলে কিন্তু ডিমগুলি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর নিচে যদি লেগে যায় দেখেন, তাহলে কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর নিচে লেগে যাবে না এবং ওঠানোর সময়ও কিন্তু খুব ভালোভাবে আপনি উঠাতে পারবেন। আর আপনি যদি এটা বেলুন দিয়ে বেলতে যান তাহলে দেখা যাবে যে রুটিটা ছিঁড়ে, মানে পরোটাটা ছিঁড়ে যেয়ে তারপরে কিন্তু ডিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করেছি, চাইলে আপনি আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়েই কিন্তু এই পরোটা টাইপের জিনিসগুলি আমার কাছে মনে হয় ময়দা দিয়েই ভালো হয়। এরপরে তেল দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, ভিতরে কিন্তু ডিম রয়ে গেল। এটা খেতে কিন্তু ভীষণ রকমের টেস্টি হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন।